অনেক জোস, কারণ হচ্ছে প্রচুর পরিমাণের বাতাস আমাদের এখানে। লিডি সোনা, আইনে আসো তো লিডিকা। আইয়া কি দেখা আসছো? কি জানি ইয়া হচ্ছে ইয়াসিন। ইয়াসিন হচ্ছে আজকে প্রতিদিনে প্রায় মাছ মারতে আসে, ওর হয়ে যায় একটা ছোট, বেশি বেশি বড় মাছ মারলে হচ্ছে আমাদেরকে কিছু দিয়ে যায়, আর ও হচ্ছে কিছু রাখে যেভাবে চলে, কারণ পুকুর থেকে কিন্তু এত মাছ ধরা যায় না, প্রচুর পরিমাণে পানি হয়েছে। ও অনেকটা দুষ্ট, আমি ভাবতাম না আমার লিড নিয়ে আসতেছে। তাও ভাই একটা মুসলমানি করে মুসলমানি কাকে মুসলমান করাবি? আমার কিন্তু একটা সুন্দর লিডি আছে, ঠিক আছে। এই যে কেটি সোনা, ওকে হচ্ছে আপনার এ আছে না, ওকে একটা মহিলা কি করছে, ওরে রেখে মানে ফেলে চলে গেছে। ও নাকি অনেক খাবার খেয়ে ফেলে, অনেক দুষ্টামি করে, অনেক নষ্ট করে। খাবার তো খাবেই, কারণ হচ্ছে তাকে ঠিক মতো খাবার দেয় না, ঠিক আছে, যে কারণে ও চুরি করে। হ্যাঁ, ও যদি ঠিক মতো খাবার পায় তাহলে কেউ চুরি করবে, যেমন এই যে আমাদের এখানে আসছে। ও শুধু চলে যেতে চাচ্ছে, মানে হয় আমি তো খাবার দিয়েছি ওকে, মাছ দিয়ে। আচ্ছা, কি দিয়ে খাই আসছো? সকালে খাইছি কাডলের খুশ, আর যে গুলিটা খাইছি রে, একটা রুজে লাগছে মন দে কইছে, পেটটা ভরিয়ে খাইছি, তিন কামড়া খাই তা মনটা কইছি খাইলে যাবা দে তাহার আটবো কই না, তো হাত তুলে এলাম। ও আচ্ছা, তুমি সকাল রাতে কি খাইছো? রাতে খাইছি গরুর গুস্তু দে, যে গুলিটা বানাইছি আর পোলাও রাখছি যে, এটা দেখাইলাম। আচ্ছা, মাংস কোথা থেকে এনেছো? মাংস কুরবানি আছে না, মানুষের কুরবানি দিছি, আমরা বানানে দিয়েছিলাম, এন তো দিছে, আর মানছে বাড়ি বাইরে দিয়ে দেয় না, এন তো দিছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমরা কি নিজে কুরবানি দিছো না? ও না, আর তোমার বাবার হাতে বলছিলা যে তোমরা এমনিতে কিভাবে অনেক মাংস পাও? এবার অনেক মানুষ যদি দিয়ে একটা টুহা দিব, কোটি রোগ দিব, কোটি বিসি দিব, কোটি জঘন্য কাবার তেল তুলে ব্যাগটা মিলাই দিব, আর বানানে গেলে সাইড দিয়ে টুহা দিব, আর কত দিব খাওয়ার মনটা চাইতো না, খাইতাম যত আজারের বাজারের জিনিসগুলা। জি জি, এটা দিব। কুরবানি হেরা কি ফ্রিজে ঢুকাই লাগে কি কুরবানি দিছে, হেরা কুরবানি যে হেরা দিছে 3 ভাগ, তো হেরার 2 ভাগ, আমরা গরিবরা 1 ভাগ। আমরা না হেরা 2 সপ্তাহ খাই আলাদা, তাহলে আমরা খাইম কি, আমরা কিভাবে বাঁচবাম কই না? এটা বলো একটু। এই যে কুরবানির জন্য আমরা, যে একজন আছে না গেছিল কুরবানির জন্য 10,000 টাকা আনতে, বলেন আমি টাকা দিব না, যদি টাকা নিতে চান তাহলে আপনি যে মাসে মাসে 1,000 টাকা করে লাভ দিতে হবে। আমরা দিতাম না, 10,000 টাকা লাভ দেওয়া লাগবো, নাহলে আমরা দিতাম না। ভাই আমরা 10 টাকা দিতাম না, আর 500 টাকা দিলে হবে না, 500 টাকা মানতাম না, 10,000 টাকা দেওয়া লাগবো, 10,000 টাকা আনলে। জি, বাজে আমরা কুরবানি দিতেছি না টাকার জন্য। জি, তাহলে এরকম ভাবে অন্যরা যারা কুরবানি দেয় ওরা কিভাবে দিছে তোমার জানা মতে? হেরা দিছে কে কি কর্ম করে, আর সবাই আমি দেখলাম যে অবস্থা তো মোটামুটি ভাবে অনেকটা খারাপ অবস্থা, কিন্তু ওরা কুরবানিতে দিল কিভাবে? বৈধ পথে সব টাকা তোমার মনে হয়? বৈধ পথ, বৈধ পথ কি বলো? এটা মানে বুঝাই আপনারে মনে করো পর্যন্ত টিয়ারি আনলে মাসে মাসে টিয়া যেমন লাগে, এরা কুরবানি কাছে আমরা তো বলে বৈধ পথ, এটাকে বলে বৈধ পথ। এটাকে নাকি বৈধ পথ বলেন না। বৈধ পথ হচ্ছে তুমি যে টাকাটা ধরলাম, তুমি কৃষি কাজ করো, তুমি কোনো কিছু পরিশ্রম করে করতেছো, মানে যে পরিশ্রম অনুযায়ী যে টাকাটা পাও, এটা হচ্ছে বৈধ, ঠিক আছে। আর অবৈধ হচ্ছে সুদ, ঘুষ, চিটারি করা, বাটপারি করা, মানে নানান কিছু করে যে টাকাটা তোমরা ইনকাম করো, এটাকে বলে। যেমন এর বাবা যে সুদ কায়া করে, এটা তুমি ব্যস্ত বলো যে এই কুরবানি কি হবে না? না বলা যাবে না, না 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 না। সাব্বিরের আব্বা আবার আচ্ছা ওকে ফাইন, এটা কেউ চিনবে না। সাব্বিরের আব্বা এত টাকা গেলে 10,000 টাকা দিলে 1,000 টাকা মাসে মাসে লাভ নেই, তার জন্য আমরা কুরবানি দিতে পারি নাই। আরেকবার নিজে কষ্ট করে কামায়া গরু বাছুর হাইলে বাজে কুরবানি দেব। চিন্তাটা ভালো, আমি এটা বলি নাই। যারা কুরবানি দিচ্ছে ওরা তো আসলে সবাই বৈধ পথে টাকা দিয়ে দেয় না, অবৈধ না। কেউ সুদ খাইতেছে, যে না কে জানি সুদ খায়। এই যে অনেক মানুষ আছে নেতা হেতারা, অনেক মানুষ আছে যে রাজনীতি টিয়া কামাইয়া ভরে, আর যারা সুদ গায়ে এরা যে শুয়ে দেয়, এরা লাভের টিয়া কুরবানি দেয়, এরা কি কুরবানি হইব কই? আর আন্ডারে গুস্তানাত গেলে একটা টুহা
রোগ বিসি যা আছে এটা সপ্তাহ দে তেল মেলে এটা খাওয়ান যায় না আমরা যেটা দেন না মোহর এটা হুঙ্গুর যাইতো না অবস্থা এরকমই খারাপ। তোমাদের ঈদে তাহলে কি কি জবাই মানে কি খাও, মানে সকালে তো কিছু একটা আনো, মুরগি আনো নাকি গরুর মাংস কেজি হিসাবে কিনে নিয়ে আসো? মুরগি আনি আনে রুটি বানা পায়েস সেমাই পিঠা যা সব বানাই সব তৈরি করলে আমরা খাই। মাঠ পড়ার আগে খাই, মাঠ পড়ে খাই, খাইয়া টাইয়া বাদে মানুষের গুরু টুরু ভালাই। আর আজ আফা আনে একটা যে 2 লাখ টাকা কুরবানি দিছিলেন না, আফা কি করছে আমার আধা কেজি মাংস দিছে একবারে। কালি একটু দোষ ছিলাম বাজে গেছিলাম গাছে বাজে আধা কেজি মাংস বাইরে দিয়ে দিয়ে আইছে 700 টাকা দিয়ে আইছে। আর এর 3 বেলা খাওয়াইছে সকালে 2 রাইতে 3 বেলা খাওয়াইছো। আফা ভালো আছে আমার নাই ভালো আছে। আচ্ছা এগুলো বলতে না কেউ যদি খাওয়ায় কিংবা কারো মন্দ বলাটা ঠিক না, এগুলো শিখতে হবে। যেমন খারাপ কাজের সাথে কখনো জড়িত হওয়া যাবে না। ওই যে তোমরা বাড়ি অনেকেই দেখছি সুদ খায় আবার ওরা কুরবানি দিচ্ছে, খুব ধুমধারাক্কা খাচ্ছে, এ খাবারে কোনো ভুলো নাই। তাহলে কি করতে হবে? তাহলে নিজে কষ্ট করে কামায়া আর কেউ চেকায় তো টিয়া দিয়ে কুরবানি দিয়ে বাজে হারা টিয়াটা দিলে তো আর কিছু করার নাই। আর যারা লাভ গান সুদ গান এরার জন্য আমি 100 বার না হলে আর কোনোদিন সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম। যাই হোক, তুমি যেহেতু বুঝো না, তুমি এটা তো ভাবছো যে এটা একটা খারাপ জিনিস, এটাই ভালো। আচ্ছা পরবর্তীতে আমি বোঝাচ্ছি। ইয়াসিন আর আমি অনেকক্ষণ বসেছিলাম, ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে যেন শেয়ার করি, যে কারণে ভিডিওটা করা।